আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে সুপার চিকেন ক্রিসপি রোল। সুপার চিকেন ক্রিসপি রোল। তো আমি এখানে এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি দেখুন। আর এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন। তেল লবণ দুটোটা একসাথে মিক্স করে নিচ্ছি দেখুন। ওই আমি এখন পানি নিয়েছি, এখন অল্প অল্প দিয়ে আমি ডোটাকে একটু সফট ডো বানিয়ে নিব দেখুন। অল্প অল্প পানি অ্যাড করে একটু ডো বানিয়ে নিব আমি। বেশি শক্ত করা যাবে না, কারণ এটা বেশি শক্ত হতে পারবে না, বেশি নরমও হতে পারবে না। একটি মিডিয়াম সাইজের ডো বানাইতে হবে। তো সে কারণে অল্প অল্প পানি অ্যাড করে করে আমি ডোটা মেখে নিব। একটু পানি লাগবে আমার। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে দেখুন। একটু ভালো করে ময়ান করে নিতে হবে আমার, সেজন্য আমি একটু ভালো করে ময়ান করে নিব। তো যে কোনো নাস্তা বানাতে গেলে একটু ভালো করে ডোটা ময়ান না হলে আপনার নাস্তাটা ভালো হয় না। তাছাড়া টেস্টটাও ভালো আসে না। তাই আমি এখন ভালো করে একটু মতে নিচ্ছি দেখুন। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে। আমি একটু তেল উপরে মেখে দিব। এখন আমি এক পাশে রেখে দিব। আমি এখন চিকেন রোলের জন্য আমি পুরটা রেডি করতে চলে যাব, চুলার প্রিপারেশনে চলে যাব। তো এই দেখুন আমি 1 কাপ চিকেন নিয়েছি। তো আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। গাজর কুচি আর এগুলা সব নিয়েছি। আমি চুলার প্রিপারেশনে চলে যাব। পেঁয়াজ নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি 1/4 কাপ, আমি 1/4 কাপ তেল নিয়েছি প্যানে। চুলায় প্যান বসিয়েছি, আমি দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি দেখুন।
আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, আমি একটু কমিয়ে রেখেছিলাম। কারণ আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি একটু কষিয়ে নিব মশলাটা, জাস্ট একটু কষিয়ে নেব। দেখুন, একটু হালকা আধা কাপ পানি দিব। আধা কাপ পানি দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নিতে হবে মশলাটা, কাঁচা গ্রানটা চলে যাওয়ার জন্য। দেখুন, কষিয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিব। আমি এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে চিকেন নিয়েছি, অনেকে পছন্দ মতন চাইলে বিফ কিমাটাও নিতে পারবেন। আমার চিকেনটা আমি দিয়ে দিয়েছি, একটু টেনে আসতে হবে। চিকেনটা একটু টেনে শুকিয়ে যেতে হবে। আমি এখানে চিকেনটা একটু পানি ছেড়ে দিচ্ছি, পানি ছেড়ে দিলে একটু শুকিয়ে আসবে। দেখুন, আমি চিকেনটা হয়ে আসবে। আমি 1/4 কাপ কাঁচামরিচ, 4টি কাঁচামরিচ দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি একটু জালের জন্য। একটু জালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচটি। আর এখানে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি আমি। আলু গাজর কুচিয়ে করে নিয়েছি, আমি কুচিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, দিলে একটু টেস্টটা ভালো আসে, পুরটাও একটু বাড়ে আর কি। আমি চিকেনটা এখানে 300 গ্রামের মতো চিকেন দিয়েছি। 300 গ্রামের মতো চিকেন দিয়েছি। দেখুন, আমার পুরটা রেডি হয়ে যাচ্ছে। পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটু ধনেপাতা নিয়েছি। আমার কিমাটা হয়ে আসতেছে, আমি এই ধনেপাতাগুলোও দিয়ে দেবো। দেখুন, আমি পুরটা কীভাবে রেডি করতেছি দেখুন। মাশাআল্লাহ, আমার পুরটা এখন হয়ে আসতেছে, পানি সব টেনে গেছে, এখন শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন, আমার পুরটা হয়ে আসতেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে, একটু ভালো করে হয়ে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে গুঁড়ে দিব। দেখুন, একটা ঢাকা দিয়ে গুঁড়ে দিচ্ছি। দেখুন, আমার কিমাটা হয়ে আসছে। আমি এখন এই যে ডোটা বানিয়েছি, ডো দিয়ে আমি লুচি বেলে আমি এভাবে একটি টিফিনের ঢাকনি দিয়ে কেটে এরকম কেটে নিয়েছি। দেখুন, আমি পুর দিয়ে কীভাবে আমি এই রোলগুলো বানাচ্ছি, সুপার ক্রিস্পি রোলগুলো বানাচ্ছি। দেখুন, আমি সবগুলো পুর দিয়ে দিচ্ছি। আমি ডো বানিয়ে এই যে লুটিগুলো বেলে আমি এরকম ঢাকনি দিয়ে বা ছোট ছোট করে বেলেও নিতে পারবো। আমি সব ধরনের পারি।
তো এই ধরনেরও পারবো, আবার ছোট ছোট করে লুচি কেটে কেটেও করা যাবে, লুচি ছোট ছোট করে বেলে করা যাবে। তো এই কাটতে চাইলে কাটবেন। আমি এদিকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, কীভাবে আমি লোলগুলা বুটছি দেখুন। আমি এভাবে করে লোলগুলা বুটে দিচ্ছি দেখুন। একটু একটু পানি লাগিয়ে দিতে হবে, আবার এদিকেও পানি লাগাতে হবে দেখুন। সব দিকে একটু পানি লাগিয়ে দিতে হবে, ব্রাশ দিয়েও দিতে পারবেন, হাতও দিতে পারবেন। আমি কিভাবে বুটছি আপনারা দেখুন। লুচিটা কেটে নিলে সবগুলো এক সাইজের হয়, নাস্তাগুলো দেখতেই সুন্দর লাগে। দেখুন মাশাল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, সবগুলো এক সাইজের। তো দেখুন আমি আবার আর কয়টা লোল বানিয়ে নিব। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বুটছি, কিভাবে আমি পানি দিচ্ছি। তো আপনারা ভালো করে দেখে নেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে নেবেন। দেখুন আমি এখানেও পানি দিচ্ছি, তো এখানেও পানি দিচ্ছি। পানি দিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন। দেখুন আমি এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো বানানো হয়ে যাচ্ছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। সবাই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। অনেক সুন্দর একটি লোভনীয় ক্রিসপি, সবাই ছোট বড় সবার পছন্দনীয় একটি রোল। খেতে বসলে 2-4টা প্লেট শুদ্ধ খেয়ে নেবেন, সেরকম একটি লোভনীয়। দেখুন আমার সবগুলো নাস্তা হয়ে গেছে, এখন আমি চুলায় প্রিপারেশনে চলে যাব। আমি একটা একটা দিয়ে দিচ্ছি দেখুন। এভাবে করে করে আপনারা বানিয়ে নেবেন। এটা কিন্তু ক্রিসপি রোল, এটা সফটি রোল এটা না। আমি এভাবে করে করে সবগুলো আমি কালার এসে গেলে আমি প্যান থেকে নামিয়ে নেব। দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে। আমি আর একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব।
ইয়াগুলো লোলগুলো কালার এসে যাচ্ছে। আমি আর একটু পরে নামিয়ে নিব। দেখুন আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। ছোট বড় সবারই প্রিয় একটি ক্রিসপি লোল। খেতে বসলে একটা দুটা খাওয়া যাবে না, প্লেট শুদ্ধ খেতে চাইবে এরকম একটি লোল। ছোট ছোট রোল তো সবার পছন্দনীয় একটি রোল। দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে। আমি এখন এই ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। দেখুন আমার নাস্তাটি কতটা লোভনীয়, ক্রিস্পি। দেখুন আমার নাস্তাটি, সবগুলো নাস্তা ক্রিস্পি কীভাবে। দেখুন আমার নাস্তাটি সবাই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।